দক্ষিণবঙ্গের বিভিন্ন হাট থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে ঈদুল আজহার কুরবানির পশু। ব্যবসায়ীরা জানিয়েছেন এবারে ছোট গরুর চাহিদা এবং দাম দুই বেশি, বড় গরুর বিক্রি অনেকটাই কম। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এটি দক্ষিণবঙ্গের অন্যতম বড় হাট, যশোরের শার্শা উপজেলার 7 মাইল পশুর হাট। অবশ্য ব্যাপক প্রস্তুতি থাকলেও এবার ক্রেতার সংখ্যা অনেক কম। ভারতীয় পশু আসা বন্ধ থাকলেও জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত খামারিরা নিয়ে এসেছেন নিজ খামারের উৎপাদিত গরু, ছাগল ও মহিষ। বড় ব্যবসায়ীরা ছাড়াও অনেক ছোট খামারি ও চাষিরা অংশ নিয়েছেন এই হাটে। ঈদুল আজহা উপলক্ষে শার্শা উপজেলায় এবছর কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 14,000-এর বেশি গবাদি পশু। দাম চাচ্ছি 65-66, দাম বলছে 58 পর্যন্ত। গরু প্রচুর আমদানি, কিন্তু খরিদ্দার খুব কম। তারপরে মনে করেন যারা বড় বড় পার্টি কোরবানি দেবে তারাও এখন মনে করেন দেশে নেই, পালাই গেছে, যার কারণে বেচা কেনার একটু মন্দা বাজার। আমি নোয়াখালী বেগমগঞ্জ থেকে আসছি গরু কিনার জন্য। সাতক্ষীরা বাজার প্রতি বছর আসি। বড় গরু বেশি বিক্রি হচ্ছে না, মাজরা গরু ছোট ছোট। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা ভিড় করছেন এই হাটে। ঈদুল আজহা যতই এগিয়ে আসছে, মাগুরায় ততই বাড়ছে কোরবানির পশুর বেচাকেনা। সাধারণ ক্রেতাদের পাশাপাশি হাটগুলোতে ভিড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরাও। দেখা যাচ্ছে যে উপযুক্ত মূল্য সে মূল্য পাচ্ছি না। দেখো 5টা নিয়ে আসছি, 4টে বেচছি আর একটা আছে। তুলনামূলক প্রতি বছরের চেয়ে গরুর উপস্থিতি কম আছে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে মাগুরায় এবছর কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 67,000। তবে খামারিরা লালন পালন করেছেন 81,000 পশু। সপ্তাহের বিভিন্ন দিনে জেলার 15টির বেশি হাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বেচাকেনা। কুমিল্লায় এবার কোরবানির বাজারে ভালো দামের আশায় শেষ সময়ে পশুর যত্ন পরিচর্যা বাড়িয়েছে খামারি ও গৃহস্থরা। অনেক খামারি এরই মধ্যে গরু বিক্রি শুরু করেছেন। চাহিদার তুলনায় বেশি পশু লালন পালন করায় জেলার বাইরে বিক্রি করতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন অনেকে। আমরা সম্পূর্ণ দেশীয় ঘাস, সবুজ ঘাস এবং কি দানাদার অর্গানিক পদ্ধতিতে গরু লালন পালন করে থাকি। অলরেডি আমাদের খামারের প্রায় 30% গরু বুকিং হয়ে গেছে। আমাদের সরকারের কাছে একটা অনুরোধ, যখন কোনো বাইরের দেশের গরু বাংলাদেশে না ঢুকতে পারে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী কুমিল্লায় এবছর কোরবানির জন্য 2,60,752টি গবাদি পশু রয়েছে। এর মধ্যে কোরবানির চাহিদা 2,37,586টি। চাহিদার থেকে বেশি রয়েছে 23,166টি পশু। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।